কি কি রয়েছে? অ্যাকোয়াস সলিউশন, বেসিসিটি অফ অ্যামিনস। নর্মালি যদি আমি গ্যাসিয়াস স্টেটে অ্যামিনস করি সেটাও জেনে রাখা দরকার। গ্যাসিয়াস স্টেটে যদি অ্যামিনস বলো, অ্যামিনসের একটা 1 ডিগ্রি অ্যামিনস এক্সাম্পল দাও। CH3NH2 2 ডিগ্রি, আর এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিনস। ঠিক আছে, নর্মালি অ্যামিনস মানে বেস, তো এই বেসের বেসিসিটি কার উপর ডিপেন্ড করে? যারা ইজিলি লোন পেয়ার দিতে পারে না লোন পেয়ার অ্যাকসেপ্ট করে, বেস কারা? অ্যাকর্ডিং টু লুইস কনসেপ্ট কারা ভালো বেস হয়? যারা লোন পেয়ার ডোনেট করতে পারে। তাহলে এখানে লোন পেয়ার সবচেয়ে ভালো কে ডোনেট করবে? সে তো বুঝলাম, এই তিনটের মধ্যে বেটার কে ডোনেট করবে? কেন? তাহলে তিনটে মিথাইলের তিনটে প্লাস আই এফেক্টের জন্য, তাহলে এখানে দুটো প্লাস আই এফেক্ট, তাহলে এটা একটু কম ইলেকট্রন ডেন্সিটি দেবে। এখানে কটা প্লাস আই এফেক্ট আছে? তাহলে এটা গ্যাসিয়াস স্টেটে সবচেয়ে ভালো স্ট্রং অ্যাসিড কোনটা হচ্ছে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি না 3 ডিগ্রি? এটা কত ডিগ্রি? 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1। তাহলে গ্যাসিয়াস স্টেটে বেটার স্ট্রং অ্যাসিড কোনটা? বেশি ইলেকট্রন ডেন্সিটি দিচ্ছে না নাইট্রোজেনকে, তাহলে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। এটা সিম্পল ছিল, কিন্তু ওরা কোশ্চেন করছে কি অ্যাকোয়াস সলিউশনে। অ্যাকোয়াস সলিউশনে কিন্তু শুধু এরকম ফ্রি অবস্থায় নেই, অ্যাকোয়াস সলিউশনে কি আছে? ওয়াটার আছে না? তাহলে ওয়াটার থাকলে কি হয় দেখো, যে কোনো একটা অ্যামিনস CH3NH2 যদি ওয়াটারের সাথে থাকে, ওয়াটারের থেকে কাকে তুলে নেবে? H প্লাসকে তুলে নেবে নর্মালি। তাহলে এটা দেখতে কেমন হবে? CH3, আচ্ছা আমি এখানে ড্র করে দিচ্ছি, CH3NH, আবার একটা H, তাহলে কি প্লাস, বাইরে প্লাস রাখছি, বোঝো ব্যাপারটা। আচ্ছা 2 ডিগ্রি অ্যামিনে কি হবে? CH3N প্লাস, আর 3 ডিগ্রিতে 3N CH3 CH একটা H প্লাস। ক্লিয়ার ব্যাপারটা? আর বলতে পারবে বেসিসিটি আর কার উপর ডিপেন্ড করে? এটা তো একটা বোঝা গেল ইন্ডাকটিভ এফেক্টের উপর ডিপেন্ড করে। আর কেউ বলতে পারবে? যেরকম এটার সাথে এটা রিঅ্যাকশন করে কি তৈরি হয়েছে? CH3NH3 প্লাস, আর বাইরে গিয়ে OH মাইনাস, ওটা ছাড়ো। এটা কি অ্যাসিড না বেস? বেস। তাহলে এটাকে কি বলবো? বেস। বেসিসিটি শো করার পর যেটা পড়ে থাকে তাকে কি বলে? বেস বেসিসিটি শো করার পর যেটা পড়ে থাকে তাকে কি বলে বলো? ভেরি গুড। তাহলে বেস বেসিসিটি শো করার পর যেটা পড়ে থাকে দ্যাট ইজ CA, কনজুগেট অ্যাসিড। আবার কনজুগেট অ্যাসিড কি করতে পারে? উল্টো কাজটা করতে পারে, এরকম ভাবে ব্যাকে চলে আসতে পারে, ব্যাকে চলে এসে বেস হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে বলো তো কোন বেসটা স্ট্রং বেশি? যে লেফটে থাকবে না যে রাইটে থাকবে? ইকুইলিব্রিয়ামটা লেফটে যদি থাকে তাহলে স্ট্রং বেস, না রাইটে থাকলে স্ট্রং বেস? এটা একটু ইকুইলিব্রিয়াম রিভার্সিবল রিঅ্যাকশন। যদি এই স্টেটে থাকে তাহলে বেসিক, না এই স্টেটে থাকলে ভালো বেসিক? অবভিয়াসলি বেসিসিটি শো করার পর যেটা হলো সেটা যদি স্টেবল হয় তাহলে তো আর ব্যাক করবে না। ব্যাক করবে না মানে বেস রিঅ্যাকশন করেছে বোঝাচ্ছে। কি লজিক বুঝে গেছে? আরেক রকম ভাবে বলো, যদি ও রাইটে থাকে তাহলেই তো OH মাইনাস আয়নটা জেনারেট হবে, আর বেস মানেই তো জানো যারা OH মাইনাস আয়ন জেনারেট করে। লজিক বুঝে গেছে? তাহলে যে কোনো বেস স্ট্রং হবে তখনই ইফ দ্য কনজুগেট অ্যাসিড ইজ স্টেবল। এটুকু বোঝাতে পারছি? দুটো ভাবে বেসিসিটি হয়, একটা হচ্ছে যার ইন্ডাকটিভ এফেক্ট বেশি সে ভালো বেস, এটা একটু আগে দেখলে গ্যাসিয়াস স্টেট থেকে। যার ইন্ডাকটিভ এফেক্ট বেশি তার লোন পেয়ারে ইলেকট্রন ডেন্সিটি বেশি, মানে ইজিলি ইলেকট্রন ডোনেট করবে, তাহলে ভালো বেস। এটা ওয়ান অফ দ্য রিজন। আর সেকেন্ড রিজন কি? অ্যাকোয়াস সলিউশনে সেকেন্ড রিজন হচ্ছে অ্যাকোয়াস সলিউশনে ও তো ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে কনজুগেট অ্যাসিড জেনারেট করবে, তাহলে কনজুগেট অ্যাসিড মাস্ট বি কি? স্টেবল, তাহলে বেসটা স্ট্রং। এবার এখানে তিনটে কনজুগেট অ্যাসিড জেনারেট করেছে, তোমরা বলতে পারবে এই তিনটে কনজুগেট অ্যাসিডের মধ্যে কোনটা স্টেবল? এই তিনটে কনজুগেট অ্যাসিডের মধ্যে কোনটা অ্যাকোয়াস সলিউশনে স্টেবল? অ্যাকোয়াস সলিউশনের স্টেবিলিটি কিভাবে আসে কেউ বলতে পারো? অ্যাকোয়াস সলিউশনের স্টেবিলিটি কিভাবে আসে? আর কোনো জিনিস অ্যাকোয়াস সলিউশনে স্টেবল এটা মানে কি? জলের সাথে মিলেমিশে আছে, বন্ড করে আছে। ওয়াটারের ভেতরে কি ধরনের বন্ড আমরা এক্সপেক্ট করতে পারি? ওয়াটারের ভেতরে হাইড্রোজেন বন্ড। তাহলে আমি শুনতে পাইনি, হাইড্রোজেন বন্ডের ক্রাইটেরিয়া কি?
নাম্বার অফ হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে অ্যাটাচ থাকতে হবে। তাহলে এখানে দেখো তো গুনে গুনে প্রথম কম্পাউন্ডটায় কতগুলো হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে অ্যাটাচ আছে? ভেরি গুড, 3। এখানে কতগুলো আছে? এখানে কতগুলো আছে? তাহলে কোথায় বেশি হাইড্রোজেন বন্ডিং হবে? প্রাইমারিতে বেটার হাইড্রোজেন বন্ডিং হবে, ভালো করে বোঝো। আর হাইড্রোজেন বন্ডিং হলে স্টেবিলিটি আসবে, কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি বেশি, তাহলে এর করেসপন্ডিং বেসটা স্ট্রং বেস অ্যাকর্ডিং টু সেকেন্ড রিজন। তাহলে সেকেন্ড রিজনে কোনটা ভালো বেস? কত ডিগ্রিটা? মানে 1 ডিগ্রিটা। তাহলে ফার্স্ট রিজন যদি দেখি তাহলে কত ডিগ্রি? 3 ডিগ্রি। সেকেন্ড রিজন যদি দেখি 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। লজিক বোঝা গেছে? এবার এদের ম্যাগনিটিউডগুলো একটুখানি নিয়ে আলোচনা করা যাবে। ম্যাগনিটিউডগুলো এরকম 60 করে পেলো, দুটোতেই 60। কাকে বেটার স্টুডেন্ট? এখানে কি জায়গা আছে? এখানে হয়ে যাবে। দুটো রিজন আছে, 1 নম্বর রিজন আর 2 নম্বর রিজন। যদি প্রথম রিজন দিয়ে দেখো, প্রথম রিজনটা কি এফেক্ট? কি এফেক্ট দিয়ে আমরা বলছি কথাটা? ইন্ডাকটিভ এফেক্ট। তো এটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। আর সেকেন্ডটা কি? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে সেকেন্ড রিজনটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে এবার আমি এখান থেকে ডিগ্রি বসিয়ে দিচ্ছি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এটা অঙ্কের মতো করে হয়ে যাবে। তাহলে 1 ডিগ্রিতে প্রথম ইন্ডাকটিভ এফেক্ট কটা? একটা। এখানে সেকেন্ড রিজন ওয়াইজ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং প্রথমে কটা? দুটো, একটা। তাহলে আমি ধরো এটা কেমিস্ট্রি এক্সাম, এটা ফিজিক্স এক্সাম। কেউ কেমিস্ট্রিতে 90 পেলো, ফিজিক্সে 40 পেলো। কেউ ফিজিক্সে 90 পেলো, কেমিস্ট্রিতে 40। বেসিসিটি যেটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ছিল, ভালো করে বোঝো। বেসিসিটি যেটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ছিল, সেটাকে করকমভাবে এক্সপ্লেন করা যায়? কটা রিজন দিয়ে? দুটো রিজন। প্রথম রিজনটা কি? ইন্ডাকটিভ এফেক্টের অর্ডার। আর অ্যাকোয়াস সলিউশন যেহেতু দিয়েছি, অ্যাকোয়াস সলিউশনে কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটিটাও ম্যাটার করে। তাহলে কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি আবার কি দিয়ে এক্সপ্লেন করা হয়েছে? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড দিয়ে। তাহলে দুটোই দেখতে লাগবে যে কোন অ্যামিনের ক্ষেত্রে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং অফ কনজুগেট অ্যাসিডও বেটার, আবার ইন্ডাকটিভ এফেক্টও বেটার। তার জন্য আমরা কি চার্ট করলাম? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি চার্ট করলাম। প্রথম এফেক্টটা কি? ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে ইন্ডাকটিভ এফেক্ট ওয়াইজ যদি 1 ডিগ্রিতে দেখো কটা ইন্ডাকটিভ এফেক্ট দেখাচ্ছে? একটা। 2 ডিগ্রিতে দুটো, 3 ডিগ্রিতে 3টে। এই হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। আর যদি হাইড্রোজেন বন্ডিং দেখো, তাহলে 1 ডিগ্রিতে কটা হাইড্রোজেন বন্ডিং? 1 2 3, 3টে হাইড্রোজেন আছে। তো কটা হাইড্রোজেন বন্ডিং? 3টেই। ওয়াইটায় কটা হাইড্রোজেন বন্ডিং? দুটো। তারপরে কটা হাইড্রোজেন বন্ডিং? একটা। তাহলে আমাকে দেখতে লাগবে দুটো এফেক্টই বেটার কোথায় দেখাচ্ছে, বেটার পারফরমেন্স দুটোতেই। দেখো 2 × 2 কত হয়? 1 × 3 কত হয়? 3 × 1। তাহলে এটার আউটপুট আমার 3 দিচ্ছে, এখান থেকে দেখো 3, এটার আউটপুট 3, এটার আউটপুট। তাহলে কে চ্যাম্পিয়ন হলো? 2। তাহলে 2 ডিগ্রির বেসিসিটি অ্যাকোয়াসে বেটার। তারপরে 3 আর 1 এর মধ্যে দেখবো আমি হাইড্রোজেন বন্ডিং কোথায় বেটার হচ্ছে, কারণ মিথাইল গ্রুপগুলো হাইড্রোজেন বন্ডিং বেটার করবে, ইন্ডাকটিভ এফেক্ট খারাপ দেবে। তাহলে হাইড্রোজেন বন্ডিং কোথায় ভালো হয়? 1 এ না 3তে? তাই তারপরে 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। এবার এটা যদি মিথাইলের জায়গায় আমরা ইথাইল দিয়ে করতাম, ইথাইল আবার কি প্রেফার করে? হাইড্রোজেন বন্ডিং প্রেফার করে নাকি ইন্ডাকটিভ এফেক্ট? তাহলে ইন্ডাকটিভ এফেক্টে যে চ্যাম্পিয়ন সে হতো। বিটুইন 1 and 3 ইন্ডাকটিভ এফেক্ট কে ভালো করছে? 3। তাহলে যদি ইথাইল দিয়ে করতাম, তাহলে অ্যাকোয়াস সলিউশনে অ্যান্সার আসতো 2 ডিগ্রি 3 ডিগ্রি 1 ডিগ্রি। এটা জয়েন্টেও আসে এই কোশ্চেন, এমনি তো আসছে, জয়েন্টেও আসে, রিজন দিয়ে আসে। লজিক বুঝে? এবার যদি প্রোপাইল দিয়ে করি তাহলে কোনটা হবে? ওপরেরটা না নিচেরটা? বিউটাইল দিয়ে করলে আরো যত বড় হবে তত নিচেরটাই হয়ে যাবে, কারণ বড় মানে ইন্ডাকটিভ এফেক্টে ফোকাস করো। আর বিটুইন 1 ডিগ্রি and 3 ডিগ্রি ইন্ডাকটিভ এফেক্ট কে দেবে? 3 ডিগ্রি বেটার দেবে। তাই 3 গ্রেটার দেন 1 হবে। 2 তো অলওয়েজ চ্যাম্পিয়ন, কারণ 2 এ দুটো পারফরমেন্সই ভালো। লজিক বুঝে গেছে? কিন্তু আমি যদি এটা যদি অ্যাকোয়াস না করে নর্মাল গ্যাসিয়াস স্টেট করি, তাহলে একটা রিজন হবে। কোন এফেক্টটা? অনলি, কারণ জল নেই তো, হাইড্রোজেন বন্ডিং গল্প নেই, শুধু ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ দিয়ে কে বেটার হয়? 3 2 1, এই যেটা উপরে দেওয়া আছে, এটা গ্যাসিয়াস স্টেটের অর্ডার। এটা অ্যাকোয়াস স্টেটের অর্ডার, যেটা ভ্যারিয়েবল, ডিপেন্ড করে লেসটা কত বড়, মিথাইল না ইথাইল। লজিক বুঝে গেল?